আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণার বদৌলতে আমি এবং আপনারা এই কাউসার আজম দরবার শরীফে বেহেশতের বাগানে 11 শরীফের মাহফিলে উপস্থিত হতে পারছি। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। এই গরমের ভিতরও এই কাজ কামের ভিতরও আমরা দুনিয়ার ঝামেলা থেকে সরে আল্লাহ এবং রাসূলের ডাকে ওলি আল্লাহর ডাকে সাড়া দিতে পারছি। আবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি যদি মদিনা ওয়ালা বাবার হাউস থেকে জেনে যদি আমার সিনার মধ্যে দান করেন বলতে পারবো এবং বলার চেষ্টা করব। আমিন, আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুধু এই পৃথিবীর জন্য রহমত হিসেবে বানাই নাই, শুধু আলোহার জগতে বানাই নাই, শুধু কবরের জগতে বানাই নাই, আমার ৮০,০০০ আদমের জগতের মধ্যে আমি মদিনার কামলিওয়ালা আপনাকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু মানুষ মাওলানা আহমদ মিশারি আলোচনা করেছেন, আউয়াল আখির জাহের বাতিন। আউয়ালে ছিলেন, আখিরও আছেন, জাহেরও আছেন, নবী ছিল, আছে, থাকবে। এটাই নবীজির কারামত। জোরে বলেন মুজিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করলে হয় কুদরত, নবীরা করলে হইছে মুজিজা, আর আল্লাহর ওলিরা করলে হয়ে যায় কারামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটা হয়ে যায় কুদরত, আর নবীদের পক্ষ থেকে যদি প্রকাশ পায় সেটা হয়ে যায় মুজিজা, আর ওলি আল্লাহদের পক্ষ থেকে যদি প্রকাশ পায় সেটা হয়ে যায় কারামত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আজকাল কয়েকদিন ধরে যারা ইউটিউব ফেসবুক চালান তারা জানেন যে আহলে হাদিসের একজন আলেম আহমদুল্লাহ, উনি বলছে নবী যে ৪০ বছর আগে নবী উনি জানতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ৪০ বছরে উনি ৪০ বছরের পর থেকে উনি নবী, ইয়ার আগে যে নবী ছিলেন না, নবী যে উনি হবেন জানতেন না। চিন্তায় বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেন, তিনি শরীফের হাদিস ৩৬০৯ নম্বর হাদিস। আমার নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আতাবু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি মদিনার কামলিওয়ালা তখন থেকে নবী যখন আদম সফিউল্লাহকে বানাই নাই, আদম সফিউল্লাহর পানি একদিকে মাটি আরেকদিকে মূর্তি বানাই নাই, তখন আমি মদিনার কামলিওয়ালা নবী হিসেবে ছিলাম। এটা তিরমিজি শরীফের হাদিস ৩৬০৯ নম্বরের হাদিস। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এটা কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলেম আল্লামা মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বাংলা বুখারী করছে। এই বাংলা বুখারীর পঞ্চম খণ্ডের ৬ পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন, নবীজির শান লিখতে গিয়া বাংলা বুখারীর মধ্যে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক লিখতেছেন, নবী কখন থেকে নবী, নবীজির শান লিখছে বিশ্ব সৃষ্টির পূর্বে ঊর্ধ্ব জগতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, ওনার থেকে বলেন কবে থেকে দিলেন? قالوا يا رسول الله وجبت لك النبوة قال آدم بين الروح والجسد। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি মদিনার কামলিওয়ালা তখন নবী ছিলাম
যখন আদম হয় নাই, আদমের নাম বন্ধ নাই, তখন আমি নবী ছিলাম। এখন যারা বলে নবী ছিল না, তারা নবীর দুশমন। ঠিক কিনা? নবীর দুশমন। জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে একদিন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত? এটা শুনতে আমার জামানায় জিবরাইলকে বললেন, তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি জিবরাইল বলতে পারবো না, আমি জানি না। তাহলে আমি একটা নিদর্শন বলতে পারি, একটা লক্ষণ বলতে পারি। আমি যে সিদরাতুল মুনতাহায় থাকি, আমার যে স্টেশনটা, আমার যে বাসাটা, আমি যে জায়গায় থাকি, ওই জায়গা থেকে আরশে আজিমের মধ্যে একটা তারকা দেখতে পাইতাম। ওই তারকা আমি একবার নয়, দুইবার নয়, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পূর্ণ অবস্থায় এই তারকাটা দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এই তারকাটা একবার উদিত অবস্থায় থাকলে ৭০,০০০ বার উদিত অবস্থায় ছিল, আবার ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায় ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খালি ওই তারকাটা উদিত অবস্থায় দেখছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত? হিসাব করে দেখেন। আমার রাসূল বলে, কম্পিউটারে ধরবে না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কত? এটা কম্পিউটার ধরবে না। আমার নবী বলেন, নবীর চোখ মুবারকটা আল্লাহ বলেন, উনজুর আখি ইয়া জিবরাইল আলা যাহের, ও জিবরাইল তুমি আমার পৃষ্ঠ মুবারকের দিকে তাকাও। হযরত জিবরাইল আমিন যখন নবীর পৃষ্ঠ মুবারকের দিকে তাকাইলেন, তখন এই জায়গার মধ্যে মোহর নবুয়ত দেখলেন। মোহর নবুয়ত দেখে জিবরাইল বলে, কসম বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলি যে এই তারকাটা আমি আরশে আজিমের মধ্যে দেখতাম, ওই তারকাটাই আপনার পৃষ্ঠ মুবারকের মধ্যে রেখে দে ভাই। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ।